হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3-র পাতাবাহার বই থেকে দেখো 54 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো সব করে নেব। তো চলো ঝটপট আমরা প্রশ্ন উত্তরগুলো শুরু করে দিই। কি আছে দেখো এখানে 12 নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। তাহলে 12 একে কী লেখা আছে দেখো, মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে। এবার চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো উত্তর দেখো, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। তারপরে 12-2 কি আছে, শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। তাহলে কি হবে, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। তাহলে উত্তরটা কি, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। তারপরে কি লেখা আছে দেখো 12-3, শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। তাহলে উত্তর কি হবে চলো দেখে নি। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। তারপর দেখো 12-4, আমি প্রশ্নটা লিখিয়ে নিয়েছি এখানে, শিশুটি কিন্তু একা যাবে না। তাহলে উত্তর কি হবে দেখো, আশুকে আর শ্যামকে নেবে সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। তারপরে কি আছে দেখো 12-5, সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে। উত্তর কি হবে দেখো, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। দেখো 13 কি লেখা আছে, ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। তাহলে কি আছে দেখো 13-1, শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। দেখো আমি পাশে নম্বর দিয়ে দিয়েছি, এখানে কত দিয়েছি, প্রথমে 13-1 কত দিয়েছি, 3 নম্বর দিয়েছি। তারপরে কি লিখেছি দেখো, নৌকাটি পেল সে তাতে 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দেবে। তাহলে কি এখানে কত দিয়েছি, 2। তাহলে এটা কত হবে, 2 হবে। তারপর দেখো ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। এখানে কত নম্বর দিয়েছি, 5। তাহলে এইটা 13-5 আসবে, এটা 13-3 আসবে, এটা 13-2 আসবে। মধুমাছির নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। এটা কি, তাহলে 13-1 হবে এটা। আর ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে। তাহলে কি হবে, এটা 13-4। তারপরে দেখো 14 কি আছে, বাক্য বাড়াও। 14-1 কি আছে দেখো, মধুমাছির নৌকা কেমন নৌকা। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর হচ্ছে মধুমাছির নৌকা পাট বোঝাই করা আছে। তারপরে 14-2 কি আছে দেখো, পাল তুলে দিই কিসে ও কটা, নৌকায় পাল তুলে দিই 4 5 6টা। তাহলে উত্তর দেখাচ্ছ, তাহলে কি উত্তর, নৌকায় পাল তুলে দিই 4 5 6টা। এবার চলো আমরা 14-3 দেখো, 14-3 কি আছে দেখো, আমি যাব কোথায় কিভাবে। উত্তর কি হবে দেখো, আমি যাব মধুমাঝির নৌকায় করে, নৌকায় 4 5 6টা পাল ও 100টা দাঁড় লাগিয়ে নতুন রাজার দেশে। তাহলে বুঝতে পেরেছো উত্তরটা। এবার দেখো 14-4 কি আছে দেখো, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে। তাহলে উত্তর কি দেখো, 7 সমুদ্র 13 নদী পার নতুন রাজার দেশ থেকে মায়ের কাছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। তারপর দেখো 14-5 কি আছে, গল্প বলবো কিসের গল্প। উত্তর দেখো, 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ আছে, ফিরে এসে মায়ের কাছে নতুন রাজার দেশের গল্প বলবো বা বলবে। তারপরে কি আছে দেখো এখানে 15 কি লেখা আছে দেখো, চলো প্রশ্নটা দেখে নিই ভালো করে। 15 লেখা আছে দেখো, কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্য লেখো। এবার চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো উত্তরটা দেখে নাও। নৌকা যাত্রা কবিতায় শিশুটিকে যদি মধুমাঝির নৌকাটি দেওয়া হয় তাহলে শিশুটি তার মনের ইচ্ছাগুলো পূরণ করবে দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। তারপরে কি লিখেছি দেখো, প্রথমে শিশুটি নৌকাটিতে 5-6টা পাল ও 100টা দাঁড় জুড়ে 7 সমুদ্র 13 নদী পারে উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে কি দুটো হয়ে গেল। তারপরে মিথ্যে কথা বলে হাটে বাজারে ঘুরে বেড়াবে না ছেলেটি, 3টে হলো। শিশুটির ইচ্ছা রাজার ছেলেদের মতো সোনা মানিক
বয়ে নিয়ে যাবে নৌকা করে। 4টে হয়ে গেল। দেখো তারপরে কি আছে, নতুন রাজার দেশে শিশুটি তার বন্ধু আশু ও শ্যামকে নিয়ে যাবে। তাহলে 5টা বাক্য আমাদের হয়ে গেল। তারা রওনা দেবে ভোরবেলা। 6টা বাক্য হলো। দেখো, শিশুটির মা যখন দুপুরবেলা পুকুর ঘাটে থাকবে, তাহলে কি 7টা হলো। তখন শিশুটি নতুন রাজার দেশ পেরিয়ে তীরপুনির ঘাট ও তেপান্তরের মাঠ পার হয়ে যাবে। দেখো 8টা হয়ে গেল। সন্ধেবেলা ফিরে এসে মায়ের কোলে শুয়ে মাকে সব গল্প বলবে। তাহলে আমরা কি 9টা বাক্য করে ফেলেছি। যেখানেই দাড়ি হয় সেখানে একটা সম্পূর্ণ একটা কথা লেখা থাকে, বুঝতে পেরেছো? তারপর দেখো 16তে কী লেখা আছে, দেখো, বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে। সে কথা তুমি তোমার অভিভাবককে কীভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। চলো আমরা উত্তর দেখে নিই। পরীক্ষার পরে শীতের সময় কিছুদিন ছুটি আছে। মাকে জানাতেই মা বলল, নতুন বই না দেওয়া পর্যন্ত ঘরে বসে হাতের লেখা ভালো করার চেষ্টা করো। দেখো আমরা একটা বাক্য সম্পূর্ণ করে ফেলেছি। আমি মাকে বললাম পড়ার জন্য এতদিন কোথাও ঘুরতে যায়নি। এবার শীতে রুমা ও রিয়া তার বাবা ও মায়ের সঙ্গে সিমলা যাবে। তাহলে কি কটা বাক্য হলো? 2টো বাক্য হয়ে গেছে। দেখো, আমি কি ওদের সঙ্গে যেতে পারি? 3টে হলো বাক্য। আমার মা যখন দেখলো আমার বান্ধবীদের মা বাবা যাচ্ছে ঘুরতে, তখন আমার মা ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি দিল। দেখো 4টে বাক্য আমাদের সম্পূর্ণ হলো। এবং আমি রুমা ও রিয়ার মা বাবার সঙ্গে সিমলা ঘুরতে গিয়ে দারুণ মজা করলাম। বরফ পড়া দেখে, দেখো 5টা বাক্য সম্পূর্ণ হয়ে গেছে আমাদের। বরফ পড়া দেখে আমার তো ভারী মজা হয়েছে। তাহলে তোমাদের যেরকম আরও মনে হবে সেভাবে লিখতে পারো। দেখো আমি বাক্য যাতে বুঝতে পারো সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় তোমাদের বলতে হলো। আর যদি টানা পড়ে যেতাম তোমরা তার টানা এইভাবে লিখতেও পারো। ঠিক আছে, যেখানে যেখানে দাঁড়িয়ে বলছি সেখানে সেখানে দাঁড়িয়ে দিয়ে দেবে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হবে। দেখো আমি 1-2 নাম্বার করে দেইনি তোমাদের বোঝার জন্য। আর এর পরের দিন আমরা পরের প্রশ্নোত্তরগুলো করবো কি ঢেউয়ের তালে তালে। তো বাচ্চারা টাটা।